ব্যক্তি যদি কারোর ভিতরে কল্যাণ দেখে, ভালো দেখে, তাহলে সে ভালোটা দূর হয়ে যাওয়ার তামান্না করে যে ওর ভিতরে ভালো থাকবে কেন, ও চলে যায়, ধ্বংস। এই কামনা করাটাকে বলে হাসাদ, হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার। আহলে কিতাবদের মধ্য থেকে অধিকাংশ আহলে কিতাবরা, সোজা বাংলায় বললে ইহুদিরা, আহলে কিতাবদের মধ্য থেকে অধিকাংশ আহলে কিতাবধারী মানে ইহুদিরা, তারা চায়, তারা ভালোবাসে, ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার, যে তারা চায় যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে সেই ঈমানটাকে পরিত্যাগ করে আবার কুফরিতে ফেরত যাও। এটা ইহুদিরা চায়, ইহুদিরা ভালোবাসে। এজন্য দেখবেন পৃথিবীতে যত পর্ণছবির পিছনে ইনভেস্টর রয়েছে, টাকা ইনভেস্ট করে থাকে, এটা ইহুদিরা। যত সুদের টাকা ইনভেস্ট করে বিশ্বব্যাপী, সবগুলো ইহুদিরা। ইহুদির পলিটিক্সটা আমাদের মাথাতেও ঢুকেছে। একটা উদাহরণ দিই, ওই যে বলছে না মজো খেলে প্রত্যেকটা বোতলে 1 টাকা করে ফিলিস্তিন পাবে, এর থেকে বড় কোনো শয়তানি আর জগতে আছে বলে আমার মনে হয় না। কেন জানেন? উনি কিন্তু বলেন নাই যে একদিনের যত ইনকাম হবে সব দিয়ে দেব। উনি কিন্তু বলেন নাই 3 দিনের যত ইনকাম হবে এটা বেশি সব দিয়ে দেব। উনি বলেন না যে 1% দিয়ে দেব। দিয়ে দেবে কোনটা? একটা বোতল যদি আপনি কিনে খান তাহলে 1 টাকা যাবে, সেটা আবার শর্ত সাপেক্ষে। মানে আপনি যে কিনে খাবেন সেই নাম্বারটাকে আবার স্ক্যান করে পাঠাতে হবে, পাঠানোর পরে সেই টাকাটা পাবে। ওই নাম্বারটা, ওই কোডটা স্ক্যান করে পাঠানোর বুদ্ধি ভাই যে যে বাংলাদেশি লোকদের ভিতরে আছে, যারা মজো খান জানেন। তাহলে আমার যেটা মনে হয় যে যেই দিন থেকে অফারটা আরোপ করেছে সেই দিন থেকে এ পর্যন্ত 500 টাকাও ফিলিস্তিনিদের কপালে জোটে নেই। অথচ সেই মজোটা 60 টাকা থেকে 100 টাকার দামটা বাড়িয়েছে। এটাকে বলে ইহুদি পলিটিক্স। মানে আমার আঙ্গুল ফুলে কোলা গাছ করবো, কিন্তু সামনে নিয়ে আসবো কি দারিদ্রতার অজুহাত, সামনে নিয়ে আসবো মানবিকতার অজুহাত, সামনে নিয়ে আসবো মানব সেবার সেবক আমি, এগুলো নিয়ে এসে। এটা ইহুদি পলিটিক্স। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। কুফরির দিকে ফেরত যায়, এটা ইহুদিরা চায়, ফেরত দিতে চায়। এই জন্য পর্ণছবির আমদানি, ফেরত দিতে চায় এর জন্য ইন্টারনেট ব্যবস্থার আমদানি, ফেরত দিতে চায় এর জন্য ইহুদি কালচারের আমদানি, ফেরত দিতে চায় এর জন্য আপনার মাথায় ঢুকে দিয়েছে মৌলবাদী। তারা আপনাকে ঈমান থেকে ফেরত নিয়ে ইহুদির মতো বানাতে চায়। এই জন্য আমার আপনার মগজে দিয়েছে কি একঘেয়েমি, এই কিছু শব্দ, মৌলবাদী, জঙ্গিবাদ, এরপরে আপনার ওই যে কি বলে ধর্মান্ধ কিছু শব্দ তাদের শেখানো। আর এই শব্দগুলোর মাধ্যমে মুসলিমদের ঈমান, চেতনা সবগুলোকে পকেটে ভরার ব্যবস্থা করেছে। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের হিংসার কারণে। কোনো দিন মুসলিমদেরকে তারা বরদাস্ত করতে পারেনি। পৃথিবীতে ইহুদি নামক একটা জাতি আছে, যে জাতিটা এ পর্যন্ত শত্রুকে চিনে না, আর যে জাতিটা জন্মলগ্ন থেকে তাদের মিত্রদেরকে মারে, আর যে জাতিটা সব থেকে হিংসুটে, আর যে জাতিটা যে থালে ভাত খায় সে থালেই পায়খানা করে, এক নাম হলো ইহুদি জাতি। কেন? তারা হিংসুক, অতিরিক্ত হিংসা করে, এই জন্য তারা লানত প্রাপ্ত। এ পর্যন্ত ভূখণ্ড নেই।